আইইউপিএসি নামকরণের আজকের এই লেকচারে আমরা আলোচনা করব অ্যালডিহাইড এবং কিটোনের আইইউপিএসি নামকরণ। তোমাদের যাবতীয় নামকরণ আমি এই বই থেকেই ফলো করি। এত বড় একটা মোটা বই থেকে তোমাদের আজকে অনেক বড় বড় জটিল জটিল অ্যালডিহাইড এবং কিটোনের নামকরণ শিখাই দেব। ওকে, উপরে টাইটেল লাগাও অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড প্রথমে আমরা অ্যালডিহাইড সম্পর্কে দেখব, তারপর কিটোন। দেখো অ্যালডিহাইড বলতে যদি কোথাও সিএইচও ব্যাপারটা যুক্ত থাকে সেটাকে বলবো আমরা অ্যালডিহাইড। এই সিএইচওটাকে আবার এভাবে লেখা যায় সিএইচও, সি দিয়ে পাশে এইচ, উপরে ডাবল বন্ধে ও, সিএইচও। অ্যালডিহাইডের উচ্চারণটা অ্যালডিহাইডের এল এর মতো, এল মনে রাখতে হবে, অ্যালডিহাইডের উচ্চারণ এল এর মতো। দেখো কার্বন কার্বন, এখানে মনে করো সিএইচও, এটার নাম কি হবে? এটার নাম কি হবে? দেখো এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ, সিএইচ যুক্ত থাকা বিধায় এটাকে বলবো আমরা অ্যালডিহাইড, পুরোটার নাম অ্যালডিহাইড। এটার নামকরণ হবে, এটা হচ্ছে লম্বা শিকল, কার্বনের লম্বা শিকল, যেহেতু অ্যালডিহাইড এই পাশে আছে এই পাশ থেকে নাম্বারিং হবে, এটা 1 নাম্বার, এটা কি 2 নাম্বার। দুইটা কার্বন থাকলে হয় কি আমরা জানি, দুইটা থাকলে হয় ইথ। ইথ ওই যে মেইন বক্স কার্বন কার্বন, এটা একক বন্ধন আছে বিধায় এন হবে, ইথ এন। মেইন বক্সের নামকরণ করলাম, হয়ে গেল। তারপর দেখো এখানে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইডের উচ্চারণ কিসের মতো? এল এর মতো, এল লিখবো, এল। কত নম্বরে এল আছে? 1 নম্বরে, 1L, ইথেন 1L, ইথেন 1L। পাশাপাশি কখনো এ ই আই ও ইউ বসতে পারে না, এ ই আই ও ইউ ওয়াই এগুলো বসতে পারে না। দেখো এই যে সংখ্যার এই পাশে এ আছে এই পাশে ই আছে, এরা কখনো পাশাপাশি বসবে না, সামনেরটা অবশ্যই বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে, এ থাকবে ই বাদ দিতে হবে। এটাকে বলবো আমরা ইথেন 1L বা ইথেনল। ইথেন ওয়ানটা না লিখলে হয় ইথানল, ইথানল। ইথানলকে বলবো এসিটালডিহাইড, এটার একটা সুন্দর একটা নাম আছে, এসিটালডিহাইড, এসিটালডিহাইড, ঠিক আছে, এসিটালডিহাইড। এবার দেখো মনে করো সিএইচও আছে, অ্যালডিহাইডের সাধারণ সংখ্যাটা গঠনটা আছে, এখানে মনে করো একটা হাইড্রোজেন আছে, এটার নামকরণ কি হবে? এখানে শুধু একটাই কার্বন আছে, একটা কার্বন থাকলে কি বলবো আমরা? মিথ। মিথ একক বন্ধন মানে কি? এন, মিথেন 1L, মিথেন 1L। এটাকে বলবো আমরা মিথানেল, মিথানেল। ওকে, মিথানেল। আর মিথানেলের একটা সুন্দর নাম আছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। যদি কখনো বলে ফর্মালডিহাইডের সঙ্গে কি? HCHO, 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 এভাবে লেখা যায়, এভাবেও লেখা যায়। ওকে, তো চলো এবার আমরা অ্যালডিহাইড এবং কিটোনের মেইন নামকরণ শুরু করব। সাথে আছে আমি মোহাম্মদ মেহেদী হাসান রূপন। রসায়নের যে কোনো ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদেরকে বেশি বেশি করে জানিয়ে দেবে। ঠিক আছে, অ্যালডিহাইডটা সবার শেষে বসবে, অ্যালডিহাইডের সিএইচওটা সবসময় এই কার্বন শিকেলে সবার শেষে বসে। যদি কোনো ফাংশনাল গ্রুপ সবার শেষে বসে এবং সেটার সাথে যদি কার্বন থাকে, ওই কার্বনটাকে বলে টার্মিনাল কার্বন। এটা আউট নলেজ একটা দিয়ে দিলাম, যেহেতু এই কার্বনটা সবার শেষে থাকবে, মানে শেষে থাকবে, কার্বন শিকেলে সবার শেষে থাকে, এই কার্বনটাকে বলে টার্মিনাল কার্বন। যাই হোক, এরকম মনে করা আছে, CH3 আছে, এটা নামকরণ আমাদের করতে হবে। এখানে CH যুক্ত আছে বিধায় এটা পুরাটা কি? অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড। এখানে CH3 একটা প্রতিস্থাপক আছে, ডাবল বন্ধন একটা আছে, এটার আমাদের এখন নামকরণ করতে হবে। নামকরণের প্রথম কাজ লম্বা শিকল। লম্বা শিকল মানে এই যে কার্বন 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 কার্বন, এটাই লম্বা শিকল, কার্বনের লম্বা শিকল। ঠিক আছে, দ্বিতীয় কাজ নাম্বারিং। নাম্বারিংটা আমরা এদিক থেকে করবো না এদিক থেকে করবো, অবশ্যই মনে রাখতে হবে একই সাথে যদি প্রতিস্থাপক ডাবল বন্ধন ফাংশনাল গ্রুপ থাকে, মনে করো ফাংশনাল গ্রুপ মানে কি? অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, এগুলা ফাংশনাল গ্রুপ ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন বা প্রতিস্থাপক যদি একই সাথে থাকে
ফাংশনাল গ্রুপের নাম্বারিং এর ক্ষেত্রে প্রায়োরিটিটা বেশি, তারপর ডাবল বন্ধন, তারপর ট্রিপল বন্ধন, তারপর প্রতিস্থাপন। তার মানে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি অর্থাৎ গুরুত্বটা বেশি। এইটা হবে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। দেখো এখন নামকরণ করি। 5টা কার্বন আছে বিধায় কি 5টা কার্বন থাকলে বলি আমরা পেন্ট। দেখো একক বন্ধন ডাবল বন্ধন আছে, ডাবল বন্ধন থাকলে বলি আমরা ইন, পেন্ট ইন। কিন্তু ইনটা কত নম্বরে আছে? 3 নম্বরে, পেন্ট 3 ইন, পেন্ট 3 ইন। এই যে মেইন সিকোয়েলটার কাজ শেষ। এবার আমাদের ফাংশনাল গ্রুপটার উচ্চারণটা লিখতে হবে। এটার উচ্চারণ কেমন? এল এর মতো। 1 নম্বরে এল আছে 1L, 1L, পেন্টেন, পেন্ট 3 ইন 1L। আর এই যে প্রতিস্থাপকটার নাম মিথাইল, প্রতিস্থাপকের নাম পজিশন নাম্বার সহ সামনে লিখতে হয়। 4 নম্বরে মিথাইল যুক্ত আছে মানে কি 4 মিথাইল, 4 মিথাইল পেন 3 ইন 1L, 4 মিথাইল পেন 3 ইন 1L। এবার আমাদের দেখতে হবে নতুন একটা জিনিস দেব, কার্বন 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 কার্বন। এই পাশে মনে করো CHO দিলাম, টার্মিনাল কার্বন থাকবে সবসময় লাস্টে থাকবে যুক্ত, এই পাশে থাকবে বা এই পাশে থাকবে, থাকলো ভালো কথা। এখানে ডাবল বন্ধন, এখানে মনে করো এরকম আছে। এর নামকরণ আমাদের করতে হবে। তো দেখো প্রথম কাজ আমাদের লম্বা শিকল, কার্বনের লম্বা শিকল, কার্বন 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 কার্বন, ঠিক আছে নিলাম। এটা আছে লম্বা শিকল, এটা কিন্তু আমাদের প্রতিস্থাপক। এটা কি প্রতিস্থাপক? এই যে ডাবল বন্ধন, এই যে ফাংশনাল গ্রুপ। এখন নামকরণের ক্ষেত্রে কি হবে? নামকরণের ক্ষেত্রে প্রথমে এই যে মেইন বক্সটা নামকরণ করতে হবে, মানে নাম্বারিংটা করতে হবে। নাম্বারিংটাকে এটা 1 নাম্বার, যদি ফাংশনাল গ্রুপের দিক থেকে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা কি 5। 5টা থাকে বিধায় বলি আমরা পেন্ট, পেন্ট ডাবল বন্ধন আছে বিধায় ইন, মানে 3 ইন, পেন্ট 3 ইন, পেন্ট 3 ইন 1L, 1L, পেন্ট 3 ইন 1L, পেন্ট 3 ইন 1L। এই প্রতিস্থাপকের নামটা সামনে লিখতে হবে, প্রতিস্থাপকের নাম সামনে লিখতে হবে। কত নাম্বার পজিশনে? 2 নম্বরে, 2 নাম্বারটা আগে লিখলাম। এখন নামটা লিখতে হবে, নামটার নাম আমরা জানি না, না জানলে সমস্যা নেই। দেখো এই যে এই জিনিসটা এই জিনিসটা এই যে এই জায়গায় গিয়ে যুক্ত আছে, মেইনটার সাথে এই জায়গায় যুক্ত আছে। যে জায়গায় যুক্ত আছে ওই জায়গাটাকে আমরা বলবো 1 নাম্বার, তারপরে এগুলাকে আমরা দেব 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। যেহেতু 4টা কার্বন আছে এখানে, এই মাথায় মাথায় কিন্তু কার্বন আছে, যেহেতু 4টা কার্বন আছে, 4টা কার্বন থাকলে আমরা লিখলে বিউট, বিউট। এগুলো কিন্তু একক বন্ধন, এগুলো একক বন্ধন। একক বন্ধন থাকলে বলবো আমরা এন, বিউটেন, বিউটেন। কিন্তু বিউটেন এখানে বলা যাবে না, কারণ এইখানে যুক্ত আছে, এইখানে যুক্ত আছে। যুক্ত থাকলে আমরা এন এর বদলে আমরা বলবো আইল, এন এর বদলে বলবো আইল, বিউটাইল, বিউটাইল। চক্রাকার যেহেতু আমরা সাইক্লো সামনেটা বসাই দেব, সাইক্লো, 2 সাইক্লো বিউটাইল পেন 3 ইন 1L, ব্যাস হয়ে গেল। এবার কার্বন 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 এরকম আছে মনে করো, CHO দেখা যায় কি CH2 CHO CHO। আচ্ছা এটার আগে আমি এটা দেই, এরকম আছে মনে করো, এরকম আছে। তো এটার নাম কি হবে? এটার নাম দেখো, এপাশে একটা CHO আছে, এপাশে একটা CHO আছে। এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন, এটা কার্বন। তার মানে এটা কি? এটা হচ্ছে কার্বনের শিকড়টা। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। 5টা কার্বন থাকলে কি বলি আমরা? পেন্ট। সবগুলো একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন। একক বন্ধন থাকলে বলি আমরা এন, পেন্টেন, পেন্টেন। কিন্তু এখানে 2টা এল আছে, এটার উচ্চারণ এল, এটার উচ্চারণ এল। একই রকম দুটো জিনিস থাকলে এটাকে বলবো ডাই, তাই বলবো আমরা ডাইএল, ডাইএল। এটাও এল, এটাও এল, ডাইএল। এটা কয় নাম্বারে? 1 নাম্বারে। এটা কয় নাম্বার? 5 নাম্বারে। 1,5 ডাইএল, পেন্ট 1,5 ডাইএল, ডাইএল। দেখো এইখানে ই আছে, ওইখানে ডাই এর পর কিন্তু এ আছে, ডাইটা হিসাব বাদ। এ আছে, এখানে ই আছে, ওখানে এ আছে, মানে এ ই আই ও এ একসাথে বসতে পারে না, এটা কি কাটা যাবে, ঠিক আছে। ডাই এর কিন্তু কাউন্ট করা যাবে, ডাই এর ডি কিন্তু কাউন্ট করা যাবে। কাটাকাটির সময় ডাই ট্রাই এর অগ্নি জিনিসটা প্রায়োরিটি রাখা যাবে না, এ আর এইটা কাটা যাবে। এবার 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 এবার
এরকম মনে করা আছে। এইটার ক্ষেত্রে এই কার্বন 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 কার্বন, এটা লম্বা শিকল, এটা লম্বা শিকল, এটা ফাংশনাল গ্রুপ, এটা ফাংশনাল গ্রুপ, এটার উচ্চারণ কিসের মতো? এল এর মতো, এটার উচ্চারণ এল এর মতো। এইটা কিন্তু প্রতিস্থাপক। এটা কি? প্রতিস্থাপক, প্রতিস্থাপক, ঠিক আছে? প্রতিস্থাপক। এই প্রতিস্থাপকটা আমরা কি পরে লিখে দাঁড়াও, এখানে লিখি। এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা কি 5। 5টা থাকলে কি পেন্ট, একক বন্ধন জন্য কি এন, পেন্টেন 1,5 ডাই এল, আগেরটার মতোই, কিন্তু এইটা শুধু যুক্ত হয়েছে। এটা প্রতিস্থাপক। প্রতিস্থাপক সবসময় সামনে লিখতে হয়। যে প্রতিস্থাপকের নামটা আমরা সামনে লিখবো, কত নম্বরে আছে? 3 নম্বরে। এই প্রতিস্থাপকের নামটা কি হবে এখন আমাদের জানতে হবে। দেখো এখানে কিন্তু আবার সিএইচও আছে, সিএইচও আছে। সিএইচও মানে তো আমরা জানি কার্যকরীমূলক, এল এল হবে, এল এল। কিন্তু যখন সিএইচওটা প্রতিস্থাপক হিসেবে থাকবে তখন ওটার নাম হবে ফরমাইল। ফরমাইল, কি? ফরমাইল। তো এটার নাম কি হবে আমরা একটু কাউন্ট করি। দেখো এই জিনিসটা, এই পুরো জিনিসটা এই যে মেইনটার এই জায়গার সাথে যুক্ত আছে, তার মানে এটাকে বলবো আমরা 1, এই কার্বনটাকে বলবো আমরা 2। 1 নাম্বার কার্বন, এটা কয় নাম্বার? 2 নাম্বার কার্বন। তো 2 নাম্বার কার্বন, 2টা কার্বন থাকলে কি বলি আমরা? ইথ। 2টা কার্বন থাকলে বলবো ইথ, যেহেতু যুক্ত আছে এটাকে বলবো আইল, ইথাইল, ইথাইল। আর এই সিএইচও থাকা এটাকে বলবো আমরা, সিএইচওটা যখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে এটার নাম হবে ফরমাইল। কি নাম? ফরমাইল, ফরমাইল, ফরমাইল বলবো আমরা, ফরমাইল। জায়গায় তো ফরমাইল, ফরমাইল। কয় নাম্বারে ফরমাইল আছে? দেখো 2 নাম্বারে ফরমাইল আছে, 2 ফরমাইল, 2 ফরমাইল। তার মানে এই প্রতিস্থাপকের নামটা আমি এখানে শিখাই। দেখো 2টা কার্বন থাকলে হয় কি ইথ, যেহেতু এটা যুক্ত আছে এটাকে বলবো ইথাইল। আর এই যে ফরমাইল আছে, এই ফরমাইলটা কয় নাম্বারের সাথে যুক্ত আছে? এই যে 2 নাম্বার, ফরমাইল, ফরমাইল, 2 ফরমাইল। তার মানে এই প্রতিস্থাপকের নাম 2 ফরমাইল ইথাইল, 2 ফরমাইল ইথাইল। কয় নাম্বারের সাথে? এটা প্রতিস্থাপকের নাম 3, 2 ফরমাইল ইথাইল পেন্ট 1,5 ডাইএল। ওকে, যদি বুঝতে না পারো ভিডিওটা রিভার্স করো, আবার দেখো, বারবার দেখো, বারবার দেখো। সিএইচও প্রতিস্থাপক হিসেবে থাকলে কি হয়? ফরমাইল। আর যেগুলো মূলক হিসেবে থাকলে কি হয়? এল, এল। মনে করে এবার এরকম আছে, সিএইচও, সিএইচও, সিএইচও। এইরকম যদি পাশাপাশি সিএইচও থাকে তখন 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 এই যে এইটাকে আবার লম্বা শিকল ধরা যাবে না। এইরকম যদি একটা সিঙ্গেল ভাবে থাকে, আগে কিন্তু সিঙ্গেল ভাবে ছিল না, সিএইচ2 দিয়ে সিএইচও ছিল। এবার যদি এরকম ডিরেক্ট থাকে তখন এটাকে এভাবে প্রতিস্থাপক বানাই দেওয়া যাবে না, প্রতিস্থাপক বানাই দেওয়া যাবে না। তখন কি করতে হবে? এটা যেহেতু প্রতিস্থাপক আমরা বানাইতে পারবো না, এগুলোকে আমরা বানাইতে পারবো না, তার মানে এইটাকে আমাদের মেইন চেঞ্জ করতে হবে। এই তিনটাই বাদ। তখন ব্যাপারটা কেমন হবে? এটা খুবই ইম্পর্টেন্ট। এটাও সিএইচও, এটাও সিএইচও, এটাও সিএইচও। তখন আমাদের মেইন চেনটা হবে এটা, এটা হবে মেইন চেন, এটা মেইন চেন। যদি পাশাপাশি এরকম সিএইচও 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 থাকে তখন এগুলা বাদে, এই কার্বনগুলোকে বাদে আমাদের এইটাকে আমাদের ধরতে হবে মেইন চেন। এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা কি 3 নাম্বার। 3টা কার্বন থাকলে কি প্রোপ, একক বন্ধন আছে মানে কি এন, প্রোপেন, 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 প্রোপেন। যদি যদি এইগুলার গণনা না হয়, এগুলো কার্বন কিন্তু দেখো গণনা হয়নি, নাম্বারিং হয়নি, এগুলাকে আর আমরা অ্যালো বলবো না, ফরমাইলও বলবো না, এগুলোকে বলবো কার্বালডিহাইড, কার্বালডিহাইড, কার্বালডিহাইড। ওকে, এটাও কার্বালডিহাইড, এটাও কার্বালডিহাইড। 1 নাম্বার কার্বালডিহাইড আছে, 2 নাম্বারে আছে, 3 নাম্বার আছে। 1, 2, 3, 3টা থেকে আমরা ট্রাই কার্বালডিহাইড, কার্বালডিহাইড। ওকে, যদি সিএইচওটার নাম্বারিং এ যুক্ত না থাকে সেটাকে বলবো আমরা কার্বালডিহাইড। ওকে, 3টা জিনিস কিন্তু। যদি সিএইচওটা ফাংশনাল গ্রুপ হিসেবে নাম্বারিং কাউন্ট হয় এটাকে বলবো এল, যদি প্রতিস্থাপক হিসেবে থাকে সেটাকে বলবো আমরা ফরমাইল। আর যদি এরকম একটাও কাউন্ট না হয় কিন্তু প্রতিস্থাপক আমরা না বলতে পারি সেটাকে বলবো আমরা কার্বালডিহাইড। ওকে।
এবার এবার আমরা একটা সাইক্লিক ব্যাপার দেখব। সাইক্লিক মনে করো এরকম আছে CH2 CHO CH2 CHO। এখানে দেখো দুইটা ব্যাপার, একটা চক্রাকার একটা ব্যাপার আছে, একটা লম্বা একটা ব্যাপার আছে, কার্বন কার্বন লম্বা শিকলের ব্যাপার। কোনটাকে আমরা মেইন শিকল ধরবো? এখানে কিন্তু কার্বন আছে, মাথায় মাথায় কি আছে? কার্বন 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 কার্বন। এখানে দেখো 1 2 3 4 চারটা কার্বন, এখানে কয়টা? দুইটা কার্বন। ঠিক আছে, যদি CHOটা না থাকতো, এখানে কার্বন সংখ্যা বেশি হওয়ার কারণে এটাকে আমরা মেইন শিকল ধরতাম, এটাকে আমরা প্রতিস্থাপক ধরতাম। কিন্তু CHOটা থাকায় এটাকে আমরা ধরবো মেইন চেন। CHO যেহেতু আছে এর প্রায়োরিটি বেশি, এটা মেইন চেন, এটা হবে কি? প্রতিস্থাপক। নাম্বারিং কি হবে? এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, নাম্বার কার্বন 2 নাম্বার কার্বন। এই দুইটা কার্বন থাকলে কি হয়? ইথ, একক বন্ধন জানে কি? N, ইথেন, ইথেন। এটা কি L এর উচ্চারণ কি হবে? L, ইথেন 1L, ইথেন 1L। এইবার প্রতিস্থাপকের নামটা আমাদের সামনে লিখতে হবে। কয় নাম্বারের সাথে আছে? 2 নাম্বারের সাথে দিতে হবে। প্রতিস্থাপকের নামটা কিভাবে আমরা করব? এই যে মেইনটার সাথে এইটা যেহেতু যুক্ত আছে, এটাকে আমরা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা কি 4 নাম্বার। নতুন ভাবে এটার আবার নামকরণ করতে হবে। তো চারটা আছে মানে কি? বিউট, যেহেতু একটা সাইক্লিক ব্যাপার, তার মানে এটাকে বলবো সাইক্লো। প্রথমে সাইক্লো লিখে নেব, তারপর কি চারটা আছে মানে বিউট। এই যে যুক্ত আছে বিদা, এটাকে বলবো আইল, বিউটাইল। 2 সাইক্লো বিউটাইল ইথেন 1L, ইথেন 1L, ইথেন 1L। যদি এইরকম থাকতো, আগে কিন্তু দেখো CH2 ছিল, তারপর CHO ছিল, এবার ডিরেক্ট CHO লাগা আছে, এই চক্রটার সাথে ডিরেক্ট এটা লাগা আছে। তার মানে কি? এই কার্বনটা মেইন, এই কার্বনটা মেইন, এটা 1 নাম্বার। আর এটা কি? প্রতিস্থাপক। এটা কি? প্রতিস্থাপক। তার মানে এটা কি লিখতে হবে আমাদের? মিথ, একক বন্ধন জন্য কি? N, মিথেন 1L, মিথেন 1L। সামনে প্রতিস্থাপকটার নাম কি হবে? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার। কি হবে? 1, এই যে 1 নাম্বার সাথে যেহেতু যুক্ত আছে 1 কি হবে? সাইক্লো বিউটাইল, 1 সাইক্লো বিউটাইল। ঠিক আছে, 1 বিউটাইল মিথেন 1L। কিন্তু এটা আমাদের হবে না, এটা আমাদের হবে না। কেন হবে না? আগে দেখো CH2 তারপর CHO ছিল, এবার ডিরেক্ট কিন্তু চক্রটার সাথে CHOটা লেগে আছে। যদি ডিরেক্ট কখনো চক্রের সাথে সিটা লেগে থাকে, ডাইরেক্ট CHO সিটা লেগে থাকে, তখন এই জায়গাটা শুধু সংশোধন করতে হবে। তখন আর এটাকে এই যে মিথেন 1L না বলে এটাকে বলতে হবে কার্বালডিহাইড। এটাকে বলবো আমরা কার্বালডিহাইড। 1 নাম্বার 1 কার্বালডিহাইড, 1 কার্বালডিহাইড। যদি সরাসরি লেগে থাকে এটাকে বলবো আমরা শুধু কার্বালডিহাইড। 1 নম্বরে কার্বালডিহাইড, 1 নম্বরে কি আছে? কার্বালডিহাইড। আর বাদ বাকিগুলো সব ঠিক আছে। 1 সাইক্লোবিউটাইল, 1 কার্বালডিহাইড। ওকে ওকে ওকে, তো এটার নাম করি একটু। এগুলো সরাসরি যুক্ত আছে, তার মানে কি? এটার নাম হবে কার্বালডিহাইড, কার্বালডিহাইড। আর এটা হচ্ছে প্রতিস্থাপকের নাম সাইক্লোপ্রোপাইল, সাইক্লোপ্রোপাইল, সাইক্লোপ্রোপাইল 1 কার্বালডিহাইড, 1 কার্বালডিহাইড। ওকে, কার্বালডিহাইড। ওকে, এবার একটা নেক্সট স্টেজে যাই। এটা দিয়ে একটু উদাহরণটা বুঝাবো, এটা দিয়ে উদাহরণ বুঝাবো। নামগুলো একটু মিশাই দিলাম। আচ্ছা, মিশাই দিলাম। দেখো এখানে এইচ এর বদলে যদি আমি এখানে অন্য একটা কিছু বসাই দেই, মনে করি আমি হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে কি? হ্যালাইড, অর্থাৎ ক্লোরো 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 ব্রোমো, এগুলা ক্লোরিন ক্লোরিন ব্রোমিন, এগুলা যদি বসাই, এখানে মনে করি আমি বসালাম ব্রোমিন, এখানে বসালাম আমি কি? ব্রোমিন। এটার নাম কেমন হবে দেখো। আগে কি নাম ছিল? আগের নামটা মিশাই দেওয়া ভুল হয়ে গেল বোধহয়। আগে আমরা নামটা আগে নামটা লিখি। এটার নাম কি যেন ছিল? ইথেন 1L, ইথেন 1L। আর কি? সাইক্লোবিউটাইল, সাইক্লোবিউটাইল। আগে এটা নাম ছিল। এটাকে আমরা এই ওয়ানটা যদি না লিখতাম, আমরা এখানে লিখতে পারবো ইথানল, ইথেনল। এটা তুই কাটা দিত, ইথেন যোগ এল, ইথানল। একবারে লিখতে পারতাম 2 সাইক্লোবিউটাইল ইথানল। কিন্তু যদি এইচ এর বদলে এইচটাকে তুলে দিয়ে যদি আমরা ক্লোরিন প্রতিস্থাপন করি, এটাকে বলবো আমরা প্রতিস্থাপক। আর ক্লোরিনের প্রতিস্থাপক যদি হয় ক্লোরিন, যদি হয় এটাকে বলবো আমরা ক্লোরাইড। এটাকে বলবো আমরা
একটা হাইড্রোজেন যেহেতু তুলে দিছি, এটাকে আমরা একটা হাইড্রোজেন তুলে দিয়ে এটাকে বলবো আমরা আইল বলবো। হাইড্রোজেন তুলে দিলে এটাকে বলবো আমরা আইল, ইথেনাইল। এটা থাকবে, এটা সহ ইথানাইল, এলটা কাটে দিয়ে ওয়াইএল হবে, ওয়াইএল ইথানাইল। ক্লোরিন যুক্ত বিধায় ক্লোরাইড, ক্লোরাইড। ওকে, যদি ব্রোমিন যুক্ত থাকতো, ব্রোমিন যুক্ত থাকতো, মনে করো ইথানল আছে, ইথানল আগের মতো ইথানল, ইথানল ছিল, এবার ব্রোমিন যুক্ত করলাম, এই যে এলটা বাদ দিয়ে ওয়াইএল লিখবো, লিখে ব্রোমাইড, 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 ব্রোমাইড। ওকে, এটার নামকরণ কি যেন ছিল? 1 সাইক্লোবিউটাইল, সাইক্লোবিউটাইল কার্বলডিহাইড, কার্বলডিহাইড, 1 কার্বলডিহাইড, এটা ছিল 1 কার্বলডিহাইড। কিন্তু এখানে যদি আমরা ক্লোরিন যুক্ত করি, এটা কি বলবো আমরা? কার্বনিল, কার্বনিল। হ্যাঁ, এখানে কার্বনিল লিখবো, কার্বনিল। একটা হাইড্রোজেন গ্রুপে এটাকে বলবো আমরা কার্বনিল, ক্লোরিন থাকলে ক্লোরাইড, কার্বনিল ক্লোরাইড। যদি ব্রোমিন থাকতো, কার্বনিল ব্রোমাইড, ব্রোমাইড। ওকে, এতটুকু ছিল এলডিহাইড। এবার আমরা দেখবো কিটোন। এবার দেখবো আমরা কিটোন। এলডিহাইড মানে কি দেখলাম আমরা? সিএইচ যুক্ত থাকলে কি বলবো আমরা? এলডিহাইড। আর কিটোন, 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 কিটোন। দেখো সিএইচ, এলডিহাইড কেমন? এলডিহাইড, এলডিহাইড হচ্ছে সিএইচও, এটা হচ্ছে এলডিহাইড, একদম সবার শেষে যুক্ত থাকে, যৌগের সবার শেষে থাকে, এটা টার্মিনাল, টার্মিনাল কার্বন। এটা কি? টার্মিনাল কার্বন। কিটোন ব্যাপারটা হচ্ছে, কিটোন, কিটোনে এই দেখো এখানে সিও আছে, কিটোনেও সিও থাকবে, কিটোনেও সিও থাকবে। এখানে হাইড্রোজেনের বদল, হাইড্রোজেনের বদলে, এখানে আগে হাইড্রোজেন ছিল অ্যালডিহাইডে, হাইড্রোজেনের বদলে এখানে কার্বনের কিছু লেগে থাকবে, কার্বন জাতীয় কিছু লেগে থাকবে। তার মানে এই পাশে কিছু যুক্ত হবে, এই পাশে কিছু যুক্ত হবে, এটাকে বলবো আমরা কিটোন। এই দুইটার মধ্যে একই জিনিস বিদ্যমান, এখানেও সিও আছে, কিটোনেরও সিও আছে। কিন্তু অ্যালডিহাইডটা কি হয়? অ্যালডিহাইডটা সবার শেষে যুক্ত হয়, আর কিটোনটা দুই পাশে কার্বন যুক্ত হবে না, এটা মাঝখানে পড়ে যায়। ঠিক আছে, দুটার মধ্যে সিও বিদ্যমান থাকা এটাকে বলে কিটো গ্রুপ। অ্যালডিহাইড কিটোনকে কি বলা হয়? কিটো গ্রুপ, কিটো গ্রুপ। এই কারণে এটা একসাথে আলোচনা করা, অ্যালডিহাইড আর কিটোনের নামকরণ আমরা একসাথে শিখতেছি। অ্যালডিহাইড শিখলাম, এবার আমরা কিটোন শিখব। কিটোন, কিটোনস। সিও যদি যুক্ত থাকে এটাকে বলবো আমরা কিটোন, বা এরকম থাকতে পারে সিও মানে কিটোন। কিটোনের উচ্চারণ হচ্ছে ওন এর মতো, ও এন ই, ওন। এই যে কিটোনের লাস্টে ওন আছে না, ওন, ও এন ই, ওয়ান না বলে ওন বলবো। কিটোনের উচ্চারণ ওনের মতো। মনে করো কার্বন, 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 এখানে সিও আছে। এই যে সিও আছে মানে কি? এটার নাম কিটোন। সিও থাকা এটার নাম কি? কিটোন। এটা ফাংশনাল গ্রুপ। নাম্বারিংটা কোন দিক থেকে? এটা এটা মেন শিকল মানে মেন চেন, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 4টা কার্বন থাকলে কি হয়? বিউট। একক বন্ধন আছে মানে কি? এন, বিউটেন। আর কিউটেনের উচ্চারণ কিসের মতো? ওনের মতো। কয় নাম্বারে আছে? 2 নাম্বারে, 2 ওন, 2 ওন, বিউটেন 2 ওন। এখানেও আছে, এখানেই আছে, এটা কাটা, বিউটেন 2 ওন, বিউটেন 2 ওন। বা এটাকে এভাবে লেখা যায় বিউটানোন 2, বিউটানোন 2। বাংলা যদি লিখতে চাও, বিউটানোন, বিউটানোন 2। কার্বন, 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 ডবল বন্ধন, এখানে সিও, এখানে মনে করো ক্লোরিন, ক্লোরিন, বা এটার নাম এরকম দিলাম মনে করো। এটা কেমন হবে? এটা লম্বা শিকল, এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা থাকলে কি হয়? পেন্ট। কিন্তু এখানে ডাবল বন্ধন আছে, কয় নাম্বারে? 4 নাম্বারে, পেন্ট 4n, পেন্ট 4n, 2 on, 2 on, 2 on। আর এটা কি? প্রতিস্থাপক। এই প্রতিস্থাপকের নামটা আমাদের সামনে লিখতে হবে, কত নাম্বারে? 4 নাম্বারে। এটার নাম কি হবে? এই যে সরাসরি রেখা যুক্ত, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 1 2 3, তিনটা থাকলে কি হয়? প্রোপ। তিনটা থাকলে হয় কি? প্রোপ। যুক্ত আছে বিদ আইল, প্রোপাইল। আর এটা কি? সাইক্লো, সাইক্লোপ্রোপাইল। 4 সাইক্লোপ্রোপাইল, পেন্ট 4e2 কাটাকাটি যাবে, এইটা কাটাকাটি। তোমরা আমরা তোমরা আমরা আমরা অ্যালডিহাইডে যেভাবে করে আসছিলাম, যৌগগুলো বানাইছিলাম, ঠিক ওই রকম ভাবে তোমরা কিটোনগুলো ওই রকম ভাবে বানাবা।
জাস্ট এলডিহাইডের জায়গাগুলোতে আমরা 1 বসাই দিব 1। আর প্র্যাকটিস করি। এটার নাম কি হবে? এটা মেনশন করুন। 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা প্রতিস্থাপক। 4টা থাকলে কি হয়? বিউট। একক বন্ধন মানে কি? এন, বিউটেন, বিউটেন, বিউটেন। আচ্ছা, এখানে মনে করি ডাবল বন্ধন দিলাম। ডাবল বন্ধন দিলাম। বিউট 3n, বিউট 3n, 3n 2 1, বিউট 3n 2 1, বিউট 3n 2 1। আর এই প্রতিস্থাপকের নামটা আমাদের 4 নাম্বারে যুক্ত হবে। সাইক্লো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা, এটাকে আরো একটু জটিল বানাইলাম। মনে করি এখানে CH3 যুক্ত আছে, এখানে CH3 যুক্ত আছে। তার মানে এই যে নাম্বারিং এর ক্ষেত্রে এটার সাথে যেহেতু যুক্ত, এটা 1 নাম্বার। এখানে কিন্তু এখন কিন্তু আবার এটা 2 নাম্বার দেওয়া যাবে না, কারণ এইটা আবার এই পেজে গণনা করলে প্রতিস্থাপকটা কাছাকাছি পড়ে। এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। ওকে, তার মানে এটার নাম কি হবে? 6টা থাকলে কি হয়? হেক্স, এর সাথে যুক্ত আছে বিধায় আইল হেক্সাইল, সাইক্লো হেক্সাইল, সাইক্লো হেক্সাইল। প্রতিস্থাপকের নাম 2 মিথাইল, 2 মিথাইল, 2 মিথাইল সাইক্লো হেক্সাইল বিউট 3 2 1। ওকে, একই রকম ভাবে তোমরা এলডিহাইডের মতো করে কিটোনটা এরকম ভাবে নিজে নিজে প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত বেশি হবে। জৈব রসায়ন মানে প্র্যাকটিস। তোমাদের পড়ে পড়ে কিছু হবে না, পড়ে পড়ে কিছুই হবে না। এখানে শুধু লিখতে হবে, শুধু লিখতে হবে। যতগুলো যৌগ লিখছি তোমরা এই রকম টাইপের, এগুলো হুবহু না, এই রকম টাইপের নিজে নিজে তৈরি করবা, নিজে নিজে নাম লিখবা। এখন কারেক্ট হচ্ছে কিনা সেটা শিওর হওয়ার জন্য কোনো কিছুই করতে হবে না, তুমি নিজে থেকেই বুঝে যাবে যে আসলে তোমার কারেক্ট হচ্ছে কিনা। একটা কনফিডেন্স অটোমেটিক ভাবে চলে আসবে। শুরু করো, দেখো হয় কিনা, সত্যি কিনা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট আমরা আলোচনা করবো কার্বক্সিলিক অ্যাসিড, এসিটাইল, স্টার, এমিন, যাবতীয় আছে যা সবকিছু আলোচনা করবো আস্তে আস্তে সবকিছু। তারপর পলিফাংশনাল মানে একসাথে যদি অনেকগুলো ফাংশনাল গ্রুপ থাকে 2-3টা ভিডিওর পরে ওটা পাবা। আচ্ছা, আজকে এতটুকু। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবকিছু করবা। টাটা, বাই বাই, ভালো থেকো।